আগের দিনের ঘটনার পর মেঘনাদ কোনোভাবেই গঙ্গার এই সাফল্য এবং থানায় তার সুনাম মেনে নিতে পারছে না। মনে মনে ক্ষোভ পুষে রেখে সে অজয় ব্যানার্জির সাথে একসাথে নতুন করে ও ভয়ঙ্কর একটি ছক কষতে শুরু করলো। অজয় ব্যানার্জি 15ই আগস্টের অনুষ্ঠানে হামলা চালানোর জন্য যে পুরনো সন্ত্রাসবাদ দলকে ব্যবহার করতে চায় তার মূল রূপ হিসেবে মেঘনাদকে দায়িত্ব দিল। অর্জুন চ্যাটার্জি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিল তা ভাঙতে হলে তাদের মধ্যে একজনকে দরকার ছিল। সেই অনুযায়ী মেঘনাদে অজয় ব্যানার্জিকে পরামর্শ দেয় এসপি অর্জুন চ্যাটার্জির স্পেশাল টিমের অফিসার তন্ময়কে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিনে নিতে হবে। পরের দিন সকালে পরিকল্পনা মতো তন্ময়ের কাছে প্রস্তাব পৌঁছালো এবং অনেক টাকার লোভ দেখে তন্ময়কে অজয় চ্যাটার্জি ও মেঘনাদের দলের সাথে হাত মিলান। সিকিউরিটি ম্যাপের গোপন রাস্তা ও নিরাপত্তার দুর্বল দিকগুলো তন্ময় গোপনে মেঘনাদের হাতে তুলে দেয়। অন্যদিকে গঙ্গা ভোর 5টার আগে এসপি অর্জুনের হেডকোয়ার্টারে পৌঁছে যায় এবং ক্লান্ত নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব বুঝে নেয়। অর্জুন গঙ্গার কাজের প্রতি এক রাশ দেখে মনে মনে খুবই মুগ্ধ হয়ে যায় এবং তাকে অনুষ্ঠানের মূল ভিআইপি গেটের দায়িত্ব দেওয়া হয়। গঙ্গা ওই গুরুত্বপূর্ণ পাওয়ার দেখে মেঘনাদের নিজের রাগ পারে না এবং গঙ্গাকে কোনো বড় বিপদে ফেলে অর্জুনের চোখে ছোট করার পরিকল্পনা এঁটে থাকে। 15ই আগস্টের শুভ সকালে মন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠান স্থলে হাজির হতে শুরু করলো। চারদিকে কড়া পুলিশের নিরাপত্তা। অর্জুন নিজে পুরো চত্বরে নজরদারি রাখছে এবং গঙ্গাকে দলের প্রধান গেটের প্রবেশে সবারকে পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো। কিন্তু গঙ্গার অজান্তেই তন্ময় পিছনের গেট দিয়ে কিছু সন্দেহজনক ব্যক্তিকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করলো। ঠিক ওই সময় পরে ওই তন্ময় সন্দেহজনক চলাফেরার উপরে তন্ময় বারবার ফোনের মধ্যে কাউকে ভেতরে খবরাখবর দিচ্ছিল। সেই গঙ্গা দেখে ফেলে গঙ্গা মনে মনে সন্দেহ দানা বাঁধে। গঙ্গার আড়ালে দাঁড়িয়ে তন্ময়ের কথা শোনার চেষ্টা করছিল এবং বুঝতে পারে যে আজকে এই অনুষ্ঠানে এক বড়সড় হামলা চালানোর ষড়যন্ত্র চলছে যার পিছনে মেঘনাদ এবং গোপনের হাত রয়েছে। গঙ্গা মুহূর্তকাল বিলম্ব না করে অর্জুনকে বিষয়টি জানানোর জন্য রওনা হলো, কিন্তু মাঝপথে মেঘনাদের সঙ্গে পথ আটকে দাঁড়ালো এবং তাকে নানা রকম ধমক দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করলো। মেঘনাদ বলে যে সে কোনো বেশি মাতব্বরি না করে নিজের ডিউটি করে, তা না হলে তার চাকরি থাকবে না। তবে গঙ্গা মেঘনাদের হুমকিকে একটু ভয় পায় না। সে মেঘনাদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়ে দেয় যে দেশের নিরাপত্তা এবং অর্জুন স্যারের বিশ্বাসের সাথে সে কোনো আপোষ করবে না। মেঘনাদ গঙ্গাকে আটকে রাখার চেষ্টা করলো। গঙ্গা কৌশলে সেখান থেকে বের হয়ে অর্জুনের ঘরে পৌঁছে যায় এবং তন্ময়ের অস্বাভাবিক আচরণ এবং গোপন ছকের কথা জানিয়ে দেয়। গঙ্গার কথা শুনে অর্জুন অত্যন্ত সতর্ক হয়ে যায়। প্রথম প্রমাণ ছাড়াই বিশ্বাস করা কঠিন হলেও গঙ্গার সততা ও নিষ্ঠার উপর অর্জুনের পূর্ণ আস্থা ছিল। অর্জুন ও গঙ্গা দুজনে মিলে গোপনে তন্ময়ের উপরে নজর রাখা শুরু করে। ঠিক যখন সন্ত্রাসের দলটি মন্ত্রী ও অন্য ভিআইপিদের উপরে আক্রমণ প্রস্তুত নিচ্ছিল, তন্ময় সিগন্যাল দিয়ে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অর্জুন ও গঙ্গা লাল হাতে তন্ময়কে ধরে ফেলে। তখন তন্ময় হাতে নাতে ধরার পর সে ভয়ে কাঁপতে থাকে এবং অর্জুনের কঠোর জেরায় মুখ খুলে স্বীকার করে ফেলে যে অজয় ব্যানার্জি ও মেঘনাদের নির্দেশে সে এই কাজ করেছে। তন্ময়ের স্বীকারোক্তির পর অর্জুন আর এক মুহূর্ত দেরি না করে পুরো নিরাপত্তার নিয়ন্ত্রণে নিজের হাতে নিয়ে নিল এবং হামলাকারীদের বন্দী করে ফেলল। অনুষ্ঠানের উপস্থিতির সকলের সামনে গঙ্গার বুদ্ধিমত্তা ও সাহসের কারণে এক বিরাট দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো। অর্জুনের প্রকাশ্যে গঙ্গা অসীম সাহসিকতার প্রশংসা করলো সকলে গঙ্গার এবং মেঘনাথের সমস্ত ষড়যন্ত্রের মুখোশ খুলে ফেললো। সবার সামনে অপরাধী হিসেবে প্রমাণ হলো মেঘনাথ পুরোপুরি কোলঠাসা হয়ে গেল। গঙ্গা অর্জুনের পাশে দাঁড়িয়ে অর্জুনের মুখে নিজের প্রশংসা শুনে গঙ্গা খুশিতে পুরো আত্মহারা হয়ে গেল এবং মেঘনাথের হাতে নাতে ধরে অর্জুনের সামনে তার ষড়যন্ত্র ফাঁস করে নিজের যোগ্যতা প্রমাণ করে দিল গঙ্গা। অর্জুন গঙ্গার এত সাহসিকতা দেখে অনেক খুশি হলো এবং গঙ্গাকে